আমরা তো দখলে নিব না। সারা বাংলাদেশটা যারা দখলে নিয়ে গেছে গা, আমরা অফিস দিচ্ছি দখলে, আমরা তো কিছু নেই। এটা কোন অফিস? এটা আওয়ামী লীগের অফিস। আওয়ামী লীগ ধ্বংসায় দালালেরা রাজপথ 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 রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় চৈরাচরের ভিতরেরা হুঁশিয়ার সরকার। আমরা তো দখলে নিব না। সারা বাংলাদেশটা যারা দখলে নিয়ে গেছে গা, আমরা অফিস দিচ্ছি দখলে, আমরা তো কিছু নেই। এরা তো টাকা পয়সা দন দৌলত বাড়ি ঘর নিয়ে বউ ফলামান নিয়ে সব ফলাইছে। আমরা তো একটা বাংলাদেশে দেউলিয়ে গেছে, এই দেউলিয়া জিনিসটা নিয়ে আমরা নিচ্ছি। এটা আপনারা ধরছেন এখানে, এটা আপনারা বিবেচনা করবেন। এই কথা জাতির কাছে আমার প্রশ্ন যে আমরা কি অবৈধ কিছু করছি কিনা। আমরা তো দিনের পর রাতের দিনে এখানে এই ভবনটার বিষয়ে যদি আছেন, এই ভবনটা আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে কোনো একীকৃত দলিলকৃত সম্পত্তি নয়। এই সম্পত্তিটা আওয়ামী লীগ জোরপূর্বক দখল করে ভবনটা নির্মাণ করছে। হয়তো সেই ভবনটা নির্মাণ করতে ভবনটা এখন আছে। যদি এই ভবনটার ব্যাপারে কোনো কমপ্লেন থাকে, তাহলে আমরা ভবনটা 32-এর মতো ভবনটা ভেঙে ফেলবো। ভবনটা ভেঙে আমরা এই জায়গাটা সরকারি জায়গা হিসেবে সরকারের যেই খাত থেকে এই জায়গাটা পেপারস নেওয়া যাবে, সেই পেপারসটা আমরা ওকে করে আমরা এখানে এনসিপির কার্যক্রম এখনো চালাইতেছি। ভবিষ্যতে আমরা এনসিপির কার্যক্রম এখান থেকে চালাবো। জুলাই অভ্যুত্থানের পরবর্তী টাইম ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে বিভিন্ন সময় গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিভিন্ন ভাবে আবার মাথাচাড়া দিয়ে ইতিপূর্বে গত কিছুদিন আগে আপনারা অবগত আছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান উনিও দেশ ত্যাগ করছে। এইভাবে উনি তো একজন বিএপি পার্সন, বিএপি এবং নর্মাল লোকজন অনেকেই কিন্তু দেশ ত্যাগ এবং বিভিন্ন সময়ে দেশেও দেখা যাচ্ছে তারা মামলা জড়িত, তারপরেও তারা ওপেন চলাফেরা করতেছে। অথচ যে জুলাই আন্দোলনে আমাদের ভাইরা শহীদ হয়েছে, তাদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি, ফাইনালি এবং যেসব ফ্যাসিলিটি তারা পাবে, যেটা আর্থিকভাবে ফ্যাসিলিটি হবে, সেসব কোনো ধরনের ফ্যাসিলিটি তারা এখনো পায়নি। এই সরকার তাদের ফ্যাসিলিটিও দিতে পারলো না, জুলাই সনদ দিতে পারলো না, এবং জুলাইয়ের যে শহীদ আহত তাদের ট্রিটমেন্টও দিতে পারলো না। কিন্তু আওয়ামী লীগ এস্টাবলিশ করার জন্য, আওয়ামী লীগ স্ট্যান্ড চেঞ্জ করার জন্য সবকিছু করলো। এনসিপির ব্যানারটা ভাই লাগানোর কারণ হলো কি, কালকে থেকে আমরা উপদেশে আমাদের উপরে যে একটা নির্দেশ আসছে যে বাংলাদেশে যত আমাদের জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যতগুলা আমাদের আওয়ামী লীগের যতটা অফিস আছে, তাদেরকে প্রতিটা অফিসে আমাদেরকে বলছে যে আমরা এই আমাদের পরিকল্পিত যে অফিস, আমাদের এনসিপি অফিস নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালাইতাম। এটা কোন অফিস? এটা আওয়ামী লীগের অফিস। আওয়ামী লীগ অফিসে দোকানদারি করো? হ্যাঁ, এতদিন কি আছিল? এটা খালি আছিল? এটা খালি আছে, বাথরুম আছে,